গুড ইভিনিং স্যার, আমার নাম রাজকুমার। আমি মেডিকেল ফাইনাল ইয়ারের ছাত্র, স্ট্যানলি মেডিকেল কলেজে। আমার প্রশ্নটা হলো, ইন্ডিয়ার মুসলমানরা কেন সবসময় ইন্ডিয়ান সিভিল কোডের বিরোধিতা করে? কেন ইন্ডিয়ার মুসলমানরা কমন সিভিল প্রসিডিওর কোর্টের বিরোধিতা করে? ধন্যবাদ। ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে কেন মুসলমানেরা বিরোধিতা করে কমন সিভিল কোর্টের। ভাই, আমি কমন সিভিল কোর্টের পক্ষে, কিন্তু সেই কমন সিভিল কোর্টকে হতে হবে সবচেয়ে স্বচ্ছ, যেখানে ন্যায় বিচার পাওয়া যায়। আমি এর পক্ষে। এমনকি যদি ইন্ডিয়ার সমস্ত মুসলমানেরা এর বিরোধিতা করে, আমি ডাক্তার জাকির নায়েকের পক্ষে, এবং আমি তর্ক করতে রাজি, আমি কথা বলতে রাজি আছি, যুক্তির সাথে আলোচনা করতে, কোন নিয়মটা সবচেয়ে সেরা, কোন আইনটা সবচেয়ে সেরা, আর আপনারা বের করেন যে আইনটা সবচেয়ে বাস্তবসম্মত, সেটা প্রয়োগ করুন। আমি এখানে বলবো যে সারা ইন্ডিয়াতে কমন সিভিল কোড একটাই থাকুক, ক্রিমিনাল কোডও, শুধু সিভিল কোড কেন, কমন সিভিল কোড থাকুক, কমন ক্রিমিনাল কোডও থাকুক। কিন্তু আমাদের আগে ঠিক করতে হবে যে কোন আইনটা সবচেয়ে সেরা। যেমন একজন হিন্দু মহিলা আমাকে জিজ্ঞেস করেছিলেন, কেন ইসলাম একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয়? আমি উত্তর দিয়েছিলাম এবং প্রশংসা পেয়েছিলাম। এই উত্তরে একমত হলে আপনাকে কমন সিভিল কোডে লিখতে হবে যে একজন পুরুষ একজনের বেশি স্ত্রী রাখতে পারবেন। আমরা জানি পৃথিবীতে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে বেশি। এর জন্য কোনো সমাধান নেই, কোনো ধর্মের সমাধান দেয়নি, যদিও কোনো ধর্ম বলে না যে মাত্র একটাই বিয়ে করুন, শুধুমাত্র কোরআন ছাড়া। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে হিজাবের সঙ্গে ধর্ষণের সম্পর্ক। আমি উপমা দিয়েছিলাম যে সবচেয়ে কঠিন যে শাস্তিটা আমরা দিতে পারি, যে সর্বোচ্চ শাস্তিটা আমরা দিতে পারি, যার ফলাফল সবচেয়ে ভালো, যেমন ইসলাম বলে মহিলাদের হিজাব পরা উচিত। কোনো পুরুষ কোনো মহিলাকে দেখলে তার দৃষ্টি নিচু করবে, তারপরেও যদি কোনো পুরুষ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে, সেটা হলো মৃত্যুদণ্ড। আমি আমেরিকার পরিসংখ্যান দিয়েছিলাম যে 1990 সালে FBI এর রিপোর্ট অনুযায়ী 1756টি ধর্ষণ সংঘটিত হয়েছে প্রত্যেক দিন 1990 সালে। 1996 সালে US ডিপার্টমেন্ট অফ জাস্টিসের রিপোর্ট অনুযায়ী 2713টি ধর্ষণের ঘটনা ঘটেছে প্রত্যেক দিন 1996 সালে, অর্থাৎ প্রতি 32 সেকেন্ডে একটি ধর্ষণ ঘটছে। আমরা এখানে যে 2 ঘন্টা ধরে আছি, আমেরিকায় 200-এরও বেশি ধর্ষণের ঘটনা ঘটে গেছে এই সময়ের মধ্যে। আমি বলছি, যদি আপনারা ইসলামী শরিয়া মেনে চলেন যে যখনই কোনো পুরুষ মহিলার দিকে তাকাবে সে তার দৃষ্টি নিচু করবে, প্রত্যেক মহিলা ইসলামী হিজাব পরবে, পুরো শরীর ঢাকা থাকবে মুখ ও হাতের কবজি বাঁধে, তারপরও যদি কেউ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে। আমি একটা প্রশ্ন করছি, ধর্ষণের হার কি তাতে বাড়বে, একই রকম থাকবে, নাকি কমে যাবে? এটা কমে যাবে, এটাই বাস্তব আইন। আর আপনারা দেখবেন একটা অনুষ্ঠান দেখিয়েছিল বিবিসিতে, যেখানে বলা হচ্ছিল নাইজেরিয়া সম্পর্কে, তারা ইসলামী শরিয়া প্রয়োগ করেছিল, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, আর তখনই ধর্ষণের ঘটনা সেখানে কমে গিয়েছিল। পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে সৌদি আরবে। আমি সৌদি আরবের পক্ষে বলছি না, তবে যেটা ভালো তার প্রশংসা করা উচিত। আমি অভিনন্দন জানাই LK আদবানিকে। আমার মনে পড়ছে কয়েক বছর আগে 1999 সালে অক্টোবর মাসে তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে মৃত্যুদণ্ডই হবে একজন ধর্ষকের শাস্তি। তাকে অভিনন্দন জানাই, তিনি ইসলামের কাছাকাছি এসে গেছেন। হয়তো এর পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে সব মহিলাদের হিজাব পরা উচিত। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম ইয়াসির ফাহামি, আমি এসেছি ইরান থেকে। আমি যেটা জানতে চাই, আপনি নিশ্চয়ই সালমান রুশদির স্যাটানিক ভার্সেস পড়েছেন। একজন মুসলমান হিসাবে কেউ বইটা পছন্দ করবে না। আপনি কি মনে করেন যে ইমাম খোমেনি যা করেছিলেন তিনি কি ফতোয়াটা দিয়ে ঠিক করেছিলেন? এটাই আমার মূল প্রশ্ন। ইমাম খোমেনি যা করেছিলেন ফতোয়া জারি সালমান রুশদির বিরুদ্ধে, সেটা কি ঠিক ছিল? আপনি প্রশ্ন করেছেন সালমান রুশদি সম্পর্কে ইমাম খোমেনি যে ফতোয়া জারি করেছিলেন সেটা ঠিক ছিল কিনা। আমার প্রশ্ন হচ্ছে, কেন ইমাম খোমেনি ফতোয়া জারি করলেন 1 বছর পরে? যে দেশ সবার আগে সালমান রুশদির স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করেছিল সেটা ইন্ডিয়া। আর আমি এই কাজটার জন্য রাজীব গান্ধীকে অভিনন্দন জানাই। কেন ইমাম খোমেনি সালমান রুশদিকে হত্যা করার ফতোয়া দিলেন 1 বছর পরে? কারণ তাকে নিয়ে কোনো খবর হচ্ছিল না। সবই রাজনীতি, রাজনীতির খেলা। আপনি যদি ফতোয়া দিতে চান আপনি সেটা দেবেন। বইটি পৃথিবীর বিভিন্ন দেশে সমালোচিত হয়েছে, অনেক দেশ নিষিদ্ধ করেছে, আর তিনি ফতোয়া দিলেন তাকে হত্যা করতে হবে। ঠিক না বেঠিক সেটা পরের কথা। এটাই হচ্ছে রাজনীতির খেলা, রাজনৈতিক সুবিধা, এইসবই রাজনীতির খেলা। কিন্তু রাজীব গান্ধী যা করেছিলেন
হয়তো তিনি এটা জানতেন না। আমি আগেও এই স্যাটানিক ভার্সেস নিয়ে কথা বলেছি, যদিও বইটা ইন্ডিয়াতে নিষিদ্ধ, আমি বইটা পড়েছি। হয়তো জানেন সালমান রুশদি বলে যে সে মুসলমান ছিল, সে কাউকেই বাদ দেয়নি। তার বইতে সে রানী এলিজাবেথকে ছোট করেছে। আর সেই একই ব্রিটিশ সরকার এক আমেরিকান লেখকের বই নিষিদ্ধ করেছে অশ্লীল শব্দ ব্যবহারের জন্য, ফাদার আঙ্কেল কাজিন কিং, মার্গারেট থ্যাচারকে উদ্দেশ্য করে। আর এই সালমান রুশদি শব্দটাকে আরো ভয়াবহ করলো আইএনজি যোগ করে। তারপরেও বইটা খুব জনপ্রিয়। তাহলে একজন আমেরিকান লেখক, তার বইটা নিষিদ্ধ হলো 4টা অক্ষর থ্যাচারকে বলার জন্য। আর এই লোক সালমান রুশদি সেটাকে ভয়াবহ করলো আইএনজি দিয়ে, সেই একই মার্গারেট থ্যাচারকে উদ্দেশ্য করে। কিন্তু সে পেল পুরস্কার। কেন? কারণ সে ইসলামের নিন্দা করেছে। এতে তারা খুব খুশি। আর আপনি কি জানেন সে বাদ দেয়নি রাম সীতাকেও? এদেরকে শ্রদ্ধা করে বেশিরভাগ ইন্ডিয়ান, তাদেরকেও ছোট করেছে। আমি শব্দটা আর বলতে চাই না, সে তাদেরকেও ছোট করেছে, তাদেরকেও ছাড়েনি। আর অনেক লোকই সেটা সমর্থন করে। তাই রাজীব গান্ধী সম্ভবত জানতেন না, কিন্তু পরে তিনি বইটা পড়ে বুঝতে পেরেছেন যে কাউকেই সেখানে বাদ দেওয়া হয়নি। তাহলে কেউ যদি সব সময় নিন্দা করে, পবিত্র কোরআনের সূরা মায়দার 33 নম্বর আয়াতে উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে আর তার নবীর বিরুদ্ধে, অনেকগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিন, ক্রুশবিদ্ধ করুন, বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলুন, অথবা দেশ থেকে বহিষ্কার করে দিন। আর এই আইন শুধু কোরআনে নয়, এটা বাইবেলেও আছে। যদি আপনি বুক অফ লেভিটিকাস পড়েন, সেখানে আছে যদি কেউ ধর্মের বিরুদ্ধাচরণ করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এমনকি একজন পথিকও তাকে পাথর নিক্ষেপ করতে পারে যে ধর্মের বিরোধিতা করে। তাহলে এই আইন সব ধর্মগ্রন্থে আছে, শুধুমাত্র ইসলামে নয়, বেশিরভাগ ধর্মগ্রন্থেই এ কথা আছে। হতে পারে খ্রিস্টান ধর্ম, হতে পারে ইসলাম ধর্ম, হতে পারে ইহুদি ধর্ম। স্রষ্টার বিরোধিতা যদি নিশ্চিতভাবে ঈশ্বরের বিরোধিতা করা হয়, অন্য কোনো দেশের সীমা নাই। আমরা এখান থেকে ফতোয়া দিতে পারি না যে তাকে হত্যা করা হবে ইত্যাদি। যদি সেই দেশে ইসলামের আইন থাকে, কেউ স্রষ্টার বিরোধিতা করলে তার জন্য নির্দিষ্ট আইন এবং কিছু নিয়ম কানুন আছে। কিন্তু রাজনীতিবিদরা যা করেন, মুসলমান রাজনীতিবিদ হোক অথবা অমুসলমান রাজনীতিবিদ হোক, আমি দুঃখিত, আমি কোনো রাজনীতিবিদকে ছোট করতে চাচ্ছি না, সবাই না হলো আমি বলবো বেশিরভাগ, আপনি দেখবেন তারা নিজেদের সুবিধার জন্য আপোষ করছে। আর ঠিক এই কারণেই বলা হয়ে থাকে যে ধর্ম আর রাজনীতি দুটো আলাদা জিনিস, কিন্তু তারা ধর্মকে ব্যবহার করে হাতিয়ার হিসেবে খ্যাতি অর্জনের জন্য। মানুষ এই কাজটাই করে। আমাদের বোঝা উচিত যে ফতোয়া দিয়েছিলেন খোমেনি, আমার মতে এটা রাজনৈতিক ফায়দা লুটারি কৌশল। কিন্তু বইটা নিষিদ্ধ করেছিলেন রাজীব গান্ধী, সেটা ঠিক ছিল। তিনি নিষিদ্ধ করেছিলেন প্রথম, আর এখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আমি জানি না এই নিষেধাজ্ঞা আছে না তুলে নিয়েছে। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দাবি এসেছিল। তবে কেউ যদি স্রষ্টার বিরোধিতা করে, ইসলাম বলে, খ্রিস্টান ধর্ম বলে, খ্রিস্টান ধর্মে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। ইসলাম ধর্মে 4টা পথ আছে, হত্যা থেকে বহিষ্কার পর্যন্ত। খ্রিস্টান ধর্মে একটাই পথ, শুধুমাত্র পাথর মেরে হত্যা করা। ইসলামে 4টা পথ।